গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় রেডি হয়ে গেছে গ্রিন টি, ওটস, শসা আর ডিম সিদ্ধ। এখন আমরা এগুলো খাবো। বন্ধুরা, সকাল হয়ে গেছে। এখন সকালবেলা আমরা টিফিনগুলো করছি। একটা ডিম সিদ্ধ, ওটস আর হলো শসা দুটো আর চা আছে, তুলসী পাতার সাথে চা। আমার কি ঘুম পাচ্ছে। আর তুলসী পাতা, এতদিন আমরা যে ভুলটা করতাম, তুলসী পাতা দিয়ে চায়ের জলটা ফোটাতাম, কিন্তু চায়ের জল ফোটালে তুলসী পাতা কালো হয়ে যেত। তুলসী পাতাগুলো কিন্তু পড়ে নি, নাহলে কিন্তু বেশি গরম জলে দিলে কালো হয়ে যায়। বেশি গরম জলে দিলে কিন্তু কালো হয়ে যায়, না হলে আজকে কিন্তু কালো হয়নি পাতাগুলো। কিছু একটা নিয়ে সব দেখ তুমি আর দেখ আমি। আমার এই ওটস দেখি খেতে ইচ্ছা করছে না, ওই জন্য এই ওটসের মধ্যে একটুই দিতে হয়, কি বলে একটু মটরশুঁটি দিতে হয়। হ্যাঁ, একটু এই মটরশুঁটি দিলে কি হবে, টেস্ট গন্ধটা তো আসবে। তাহলে কিছু একটু দিবা, এর মধ্যে একটু লবণ দিলে, হালকা একটু লবণ দিয়েছি, লবণ ছাড়া তো হালকা খেতেই দিলে পারবে না। লবণ বা কিছু দিয়ে হবে। মশলা ওটসটা ভালোই লাগে, কিন্তু এইটা মশলা নিজেরা মশলা বানিয়ে নিয়ে সেই মশলাটা দিয়ে দেবে এর উপরে। কোন দরকার তাহলে ওই মশলা দিয়াটা খেলে কি লাভ? না, ওইটা প্রিজারভেটিভ থাকে তো ওর মধ্যে, খাওয়া উচিত না। প্রিজারভেটিভ এইটার মধ্যেও থাকে। প্রিজারভেটিভ খেলে ওই ক্যান্সারের যে সেলগুলো থাকে ওগুলো টার্গেট করে। তোমার এইটার মধ্যে নাই, ওটসের মধ্যে প্রিজারভেটিভ নাই। না 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 না, প্যাকেটের জিনিস সবকিছুর মধ্যেই থাকে। তাই হয় নাকি? চালের মধ্যে প্রিজারভেটিভ থাকে, ডালের মধ্যে প্রিজারভেটিভ থাকে, ওগুলো তো চাল ডাল এমনি প্যাক করে রেখে দিলেই থাকে। আমরা তো কৌটার মধ্যে চাল, আমাদের বাড়িতে যখন চাল হতো, ডাল হতো, এমনিতেই রেখে দিতাম। আর এগুলো ওটস তো ওই চাল ডালের মতনই থাকে। আমার তো মনে হয় আছে প্যাকেটের জিনিসে থাকে। না না, প্রিজারভেটিভ থাকে না। এই যে এসি সার্ভিস করতে চলে এসেছে, এই ভাইরা এসেছে এসি সার্ভিস করতে, দুজন এসেছে, এই ভাই এসেছে, এই ভাই এসেছে। যাই হোক, এদের মুখ দেখালাম না। মুখ দেখানো আপত্তি নাকি ভাই? ঠিক আছে, তার ভিডিও দেওয়া যাবে? বাহ, ঠিক আছে, ওকে ভাই। এই যে যারা সার্ভিস করতে এসছে ওদের জন্য ডিম সিদ্ধ দিতে বলেছিলাম, একটু হেলদি খাক। এই যে ডিমগুলো হয়ে গেছে, এবার ডিম সিদ্ধগুলো ওদের দিয়ে দেবো। এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দেবো বা বিট লবণ দিয়ে দেবো। ঠিক আছে। আর রান্না কি করছো বলো তো? আলু পটল না? এই যে আলু, এই যে পটল, এই যে মশলা, পমফ্রেট মাছ রান্না করব। পমফ্রেট মাছ কোথায় পেলে? বাবা কিনে দিয়েছে। ও ঠিক আছে, ঠিক আছে। না না, আর তুমি আর কি খাবে? আমি কিছু খাবো না, সরাতে বলেছি। আমি কিছু খাবো না। হয়ে গেছে বিষয়টা, এটা পরিষ্কার করে দিচ্ছে। আর এই ভাই এদিকে এগুলো পরিষ্কার করছে। এই যে রান্না হয়ে গেছে উচ্ছে দিয়ে মটর ডাল, আলু পটলের তরকারি আর পাঁপড় ভাজা, সাথে মাছ ভাজাও ছিল, ওটা আর দেখানো হয়নি। যাওয়ার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। আমরা সন্ধ্যাবেলা চা টা খেলাম, আর ভিডিওই করা হয়নি। প্রত্যেকদিন না চা খাওয়ার ভিডিও কি দেখাবো, আপনারা বোর হয়ে যাবেন, তাই আজকে চা খাওয়ার সময় ভিডিও করিনি। এখন রাত হয়ে গেছে, এখন আবার নিসার্গের সব কিছু বই খাতা গোছাতে হবে। নিসার্গ এখন বই পড়ছে, নিসার্গের কালকে হিস্ট্রি পরীক্ষা। আর আমি এখন সব ব্যাগপত্র সব কিছু গুছাবো, রাতের সব কাজ টাজ করবো। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। নিসার্গের এক্সাম চলছে, তাই ঠিকঠাক ভিডিও করতে পারছি না। এই যে আমি এখন নিসার্গের বই খাতা সব গোছাচ্ছি, আর তারপরে কালকে জামা কাপড় ধুয়েছিলাম, সব জামা কাপড়গুলো এনে রেখেছিলাম, ওইগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। তারপরে সব কিছু গোছাবো। নিসার্গের স্কুলের টিফিন বক্স, জলের বোতলে যে নিয়ে এসেছি, এখন এই জলের বোতলগুলো সব ধুয়ে রেখে দেবো, কারণ সকালে এগুলো লাগবে। তাই আমি রাত্রেই সব কিন্তু ধুয়ে ঠুয়ে রেখে দিই, এই যে ভিমবার জেল দিয়ে। সব কাজটা সারার পরে রাত্রে আমরা খেয়েছিলাম সকালের আলু পটলের তরকারি আর রুটি, আর নিসারকে করে দিয়েছিলাম ডিম ভাজা আর রুটি। নিসার ডিম ভাজাতে রুটি খুব ভালো খায়, ভাত খেতেই চায় না রাতেবেলা। সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। সকালে রান্না হয়ে গেছে উচ্ছে ভাজা, সয়াবিনের তরকারি, পমফ্রেট মাছ আর ইলিশ মাছ ভাজাও ছিল, ওইটার ভিডিওতে আজকেও দেখাতে মনে নেই। এই তুলসী পাতা ছেড়ে নিয়ে আসো, যাও। যা বলবো, যতক্ষণ অফিসে থাকবা অফিসের কাজ করবা, যখনই বাড়ি আসবা বউর কাজ করবা। বউ যা বলবে মন দিয়ে শুনবা, তাহলে দেখবো সংসারের কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি হবে না, বুঝেছো? রেল লাইনে বডি দেব মাথা দেব না, রেল লাইনে বডি দেব মাথা দেব না, আমার বউ বলেছে মরতে আমায়, আমার বউ বলেছে মরতে আমায়, এ জীবন রাখতে আমি পারবো না, রেল লাইনে বডি দেব মাথা দেব না। একটু কাজ করো, অফিস থেকে আসার পরে তো মনে এরকম ভাব করো অফিসে গিয়ে একেবারে বিশাল কাজ করো। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। বিয়ের দিন কি নাচা নাচছিলা? বিয়ের দিন লাফাই লাফাই নাচছিলা? আমি নাচছিলাম? নাচছিলে তো তুমি। ব্যান্ড পার্টি নিয়ে কে গেছিল? তুমি।
100 জন লোক নিয়ে কে গেছিল? তুমি। বড় ভুল করেছি, ভুল হয়েছে, এ ভুলের মাফ হবে না, মাফ হবে না, ভুল হয়েছে যে। গিয়ে তাতেও মন ভরে নাই, বিয়ের পরে বলে কি সারা জীবন ভাত দেব, কাপড় দেব, সেই কথা তো রাখো নাই, বাতি দাও, কাপড় তো দাও না। ক্ষতি আমার হলো তার দায় কে নেবে, বুঝিনি পাবার আগে সবই যে হারাবে। তারপরেও মন ভরে না, তারপরে আবার পুজো আসলে ভালো শাড়ি কিনে দাও, তারপরে কি ভালো খাও সেটা এনে দাও, তাও কত খুশি, তাও বউ লাগবেই বিয়ে করতে, তাই তো? খেয়ে দে কাজ নাই, বিয়ে করে তাই সবাই, খেয়ে দে কাজ নাই, বিয়ে করে তাই সবাই, ছিল এতদিন খুশি, তারপরে হলো খুশি। তোমরা কেউ করো না বিয়ে, গামছা মাথায় পরবে দিয়ে, টোপর মাথায় দিয়ে, বিয়ে করে বউ আনিলে দেবে জীবন শেষ করে, বিয়ে করে বউ আনিলে জীবন দেবে শেষ করে। ভুলে ওগো তোমরা ওগো এনো না ওই আপদ ঘরে। না তুমি আমার আপদ বলো কিসের জন্য? তুমি যখন ইচ্ছা যেই নাম দেবে, আপদ, তারপরে জঞ্জাল, তারপর বিরক্ত, জ্বালাতন। আপদ বিপদ জঞ্জাল বলিনি তো কখনো তোমায়, আপদ বিপদ জঞ্জাল কখনো বলিনি তো তোমায়। তুমি যে আমার ঘরের লক্ষ্মী বলছি আমি তোমায়। ওরে বাবা রে, যাও তাহলে চা বানাই দিলাম, এত সুন্দর লক্ষ্মীটা বলো। আমি খাবো না। কেন? চা আমি খাবো না। কেন? এখান থেকে যাব না, আমার পায়ে ধরে প্রণাম করে ডেকে তবে নিতে হবে, তাহলে আমি ভাববো দুবার ও ঘরে যাওয়ার পরে। তোমাকে এইটাতে দেবো মাথায় একটা বাড়ি, লাফাইতে লাফাইতে চলে যাবো ওই ঘরে। ভাবতে চেয়েছিলাম কিনে দেব তোমাকে দুটো শাড়ি, ভেবেছিলাম কিনে দেব তোমাকে দুটো শাড়ি, পরলে পরে অ্যাটলিস্ট তোমাকে লাগবে নারী নারী। এখন দেখছি বুড়ো হয়ে তোমার গজিয়েছে দাড়ি, এখন দেখছি বুড়ো হয়ে তোমার গজিয়েছে দাড়ি, পেকে পেকে সাদা দাড়িগুলো এখন লাগছে না তো আর নারী। চলো তুলসী পাতা ছিল, আসো, একটাই তো বাড়ি থাকলে কাজ ডাকো, চলো ডাকো, বলো প্রতিদেব, প্রতিদেব, হে পরমেশ্বর, হে পরমেশ্বর, হে প্রতি পরমেশ্বর, হে প্রতি পরমেশ্বর, আমার ডাকে সাড়া দাও, আমার ডাকে সাড়া দাও, আমার সাথে চলো, আমার সাথে চলো, তুলসী পাতা ছিঁড়ে নিয়ে আসো। কাজ করানোর জন্য আমি সব বলতে পারি, সব কাজ করানো দিয়ে কথা, কাজ করে যদি দুটো মিষ্টি কথা বললে যদি কাজ করে কাজের মানুষ, তাহলে তো তারা দিয়ে কাজ করাই দরকার না, তাহলে আরো বলতে পারি। তুমি হচ্ছে মহা বলে আসো বলে বলে দেখছো কেমন কেঁপে গেছো, কেঁপে কেঁপে ওরম করে তুমি করবা হনুমানের মতন কেটে আসবে না। আসো তুলসী পাতা নিয়ে যাও, সূর্য মামা এক্ষুনি চলে যাবে। এই লোকটার সাথে কথা বলতে বলতে আমার চার জল শুকিয়ে গেছে। কই সাগরিকা কোথায় গেল? এই তো হলুদ পরি। আমি যাও বলে কখনো দেখিনি আবার দুলতে গাছের পাতা, তবু কেঁপে কেঁপে ওঠা তোমার। তুমি তুলসী পাতা ছিঁড়ার সময় তুলসী গাছের কাছে অনুমতি নাও তো, বলতে হয় যে মা তুলসী আমি তোমার থেকে কয়টা পাতা নিলাম, বলো তো। আমরা পাতাম। আজকের ওয়েদারটা কিন্তু ভালো, আজ একটু গরম কম। ওই যে দূরে দেখা যাচ্ছে তোরসা নদী, আর মন মন বলে তোস্তা নদী। দেখেছি তোমার আসো, তবু মনে হয় গাও নিজে দেখা মনে সুবাসে পাখি, আমি দেখেছি তোমার। দেখো এই এতগুলো তুললাম তুলসী পাতা। নিচে আগে কটা দিও, চিবিয়ে না সকালে খেয়েছি নিচে, না আজকে খাইনি। ভিজিয়ে ধুতে হবে তারপর। ঠিক আছে চলো। হুম দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ দেখা যাচ্ছে। চার মাঝখানে না চার উপরে। এই যে আমাদের মনে হচ্ছে, দেখো কি মনে হচ্ছে বলো তো? কি? একটা হাতি কবরের মধ্যে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। এই দেখো চা হয়ে গেছে আমাদের,
তোমার 4 পাতা তো কালো হয়ে গেছে। আর গরম ঠান্ডা করে দিতে হতো পাতাগুলো। কোন ঘরে যাবে? চলো যেখানে ইচ্ছা, আমাদের ঘরে চলো। চলো ঠান্ডা আছে যেখানে দিলেই হতো। আর একটু ঠান্ডা করে দিতে হয় 4 পাতাগুলো, মানে আর একটু ঠান্ডা করে তারপর দিতে হয়। দেখেও হাঁটে না, নেই কোনো কাজ। এইটাও খেললো এবার, কোনো কাজ করে না। না তো তুমি তো সকালে গায়ে হাত পায়ে একটু লক্ষ্মীর ভাব না একটাকে লক্ষ্মী কি বললো করে, ও তো মিলানোর জন্য বলছি। হ্যাঁ যাও যাও, তোমার চা দেবো না। যাও যাও চলে যাও, আমি খাবো, তুমি ধরবা না কিন্তু। চলে যাও চলে যাও, যাও তুমি ধরবা না। যাও 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 যাও, বেরো 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 বেরো। সত্যি সত্যি আজকে তাড়িয়ে দিয়েছি ঘর থেকে, ঠিক করেছি না? একদম ঠিক করেছি, আর ঘরেই ঢুকতে দেবো না। হ্যাঁ বললাম আজকে তাড়িয়ে দিয়েছি ঘর থেকে, ঢুকতেই দেবো না। ওইটা কি জিনিস? খুন্তি। এইটা আনতে গেছিলাম। বাহ, এইটা দেখে আমার একটা কথা মনে পড়লো, মাংস রান্না করবে ওইটা দিয়ে। মাংস, আমার শ্বশুরের নাম ছিল কংস। আমার শ্বশুর হলো কংসধরের বংশ, না আমার বউ হলো কংসধরের বংশ। চুপ করো, চা পাবা না যতই যা বলো আর যতই। কংস ছিল শ্রীকৃষ্ণের মামা, কত বড় একজন লোক ছিল জানো তুমি? হ্যাঁ জানি। আমার ছেলে হলো শ্রীকৃষ্ণ, আর তোমার দাদা হলো কংস, মানে হলো শ্রীকৃষ্ণের মামা। তো তুমি তো কংসেরই বংশধর, সেই একই তো হয়ে গেল। ভালো বলেছি না? মিলেছি না? তুমি কি? তুমি কি? আমি কি হব? তুমি তো নারদ। নারদ না, কৃষ্ণের বাবার নাম কি ছিল সে তো জানি না, ভুলে গেছি। শ্রীকৃষ্ণের বাবার নাম, কৃষ্ণের বাবার নামই জানে না, তুমি করতে আসছে। আমি গরম চাতে ডুবে ভেজাছি 2 ঠোঁট, আর কতদিন পরেই শুরু হয়ে যাবে যে ভোট। সবাই সাবধানে থেকো, সবাই সাবধানে থেকো। না ওই যে তোমার গান, তোমার ফালতু গান। এবার একটা তোমার কোশ্চেন করবো, পারবা? যদি পারো তাহলে ভাববো তুমি, তোমার মাথায় একটু হলেও বুদ্ধি আছে। যদি পারো, একটু বুদ্ধি তাহলে আছে। দুটো জিজ্ঞাসা করো, প্রথমটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কিসের মধ্যে তুমি যতই চিনি দাও, যতই চিনি দাও কিন্তু মিষ্টি হবে না? বলো। তোমার মুখের মধ্যে। না বলো সত্যি। বললাম যে তোমার মুখের মধ্যে যতই চিনি দাও, যতই চিনি দাও, মিষ্টি আর কথা বেরোবে না। না বলো, অ্যানসারটা বলো। বললাম তো। কিসের মধ্যে যতই চিনি দাও, যতই চিনি দাও মিষ্টি হবে না? তোমার মুখে। এর থেকে ভালো সত্যি অ্যানসার আর নাই। পারলা না, প্রথম নাম্বারটা বলো। কি যেন বলে, না পারলে কি? না পারলে কি যেন ছোটবেলায় আমরা বলতাম, না পারলে বলে থুবি না কি যেন, থুরি না কি বলো। না বলো, দেখি পারো নাকি। কি? কিসের মধ্যে যতই তুমি চিনি দাও কিন্তু জিনিসটা মিষ্টি হবে না? কিসের মধ্যে চিনি? সেটাই তো, কিসের মধ্যে যতই চিনি দাও কিন্তু মিষ্টি হবে না। সবাই এখন ভাবছে কি কি কি, কিন্তু কেউ পারবে না। বলো তো। ঠিক আছে, উত্তরটা আমি ভিডিও শেষে বলবো। না না না, এখনই বলবো। এখন বলবো না, কালকে উত্তর দেবো। না না, সবাই কমেন্ট লিখুক আগে, আগে সবাই কমেন্ট লিখুক, তারপরে উত্তরটা জানাবো। যাদের যাদের ঠিক হবে তাদের নামটা বলে দেবো। ঠিক আছে, তাহলে আরেকটা কোশ্চেন করি। এইটা যদি পারো তাহলে বাবু একটু বুদ্ধি আছে মাথায়। সারাদিন বিছানায় পড়ে থাকে কিন্তু ঘুমায় না, বলো তো কি? সারাদিন বিছানায় পড়ে থাকে কিন্তু ঘুমায় না। বালিশ, কোল বালিশ। একটা তাও একটু পারলা, এইটুক তাও পারলা, এইটুক। আরেকটা বলছি, হ্যাঁ। জল আছে কল নাই, পাতা আছে গাছ নাই, বলো তো কি হবে? কি হবে? জল আছে কল নাই, কল নাই, পাতা আছে গাছ নাই, গাছ নাই। অ্যানসার কি হবে? জল আছে কল নাই, পাতা আছে গাছ নাই, মানে জল আছে কিন্তু কল নাই, পাতা আছে কিন্তু গাছ নাই। হ্যাঁ, এবার অ্যানসার কি? এই যে অ্যানসার। এইটা তার মানে পারলো না। না পারলাম, পারলো না, হেরে গেছে। একটু হারিনি। তাহলে বলে দেবো আমি? না বলি না। তাহলে তুমি ভাবো কি? হ্যাঁ, একটা পেরে নিজের ভাবুন সবাই। একটা পেরে ভাবছি কি আমি বিশাল পণ্ডিত হয়ে গেছি। আমি বিশাল পণ্ডিত।
পণ্ডিত হয়ে গেছি, বিশাল পণ্ডিত। আমি জানি সবগুলোর উত্তর, কিন্তু বলবো না। মিথ্যা কথা। আপনারা কটা জানেন? আপনাদের পরীক্ষা নিচ্ছি আমি। তোমার পরীক্ষা নিচ্ছি, তুমি এটা আপনাদের বলো। পরীক্ষা নিচ্ছি, দেখি আপনারা ঠিক জল উত্তর আছে বলতে কল নাই, পাতা আছে গাছ নাই, কি নাই। হবে? জিনিসটা কি নাই। বলো কি? পাতা আছে গাছ নাই, হতেই পারে না। ক্লু দেবো? কল ছাড়া তো প্রচুর। ঠিক আছে, ক্লু দেবো। হ্যাঁ, ক্লু দাও। মানুষের মধ্যেই আছে। এইবার তো পারবা, এবার পারা উচিত। মানুষের মধ্যে? মানুষের দেহের মধ্যেই থাকে কি জিনিসটা। থাকে? জল আছে কল নাই, হ্যাঁ। পাতা আছে গাছ নাই। এই কোনো কোশ্চেনই হলো না। আপনারা কেউ জানেন কিনা উত্তরটা লিখবেন তো। এই সমস্ত স্টুপিড কোশ্চেন করার কোনো মানে নেই। আরে চোখ। জল আছে কল নাই, চোখের জল থাকে না। হুম। পাতা আছে, চোখের পাতা, গাছ নাই। চোখের পাতা বলে নাকি? কিছুই তো বলো না। ছোটবেলায় শুনো নাই যে এক থাল সুপারি গুনতে না পারি, না। ওইগুলো এই সমস্ত আকাশের আলতু ফালতু কোশ্চেন তুমি করো না। তার মানে তুমি কোনোদিন ছোটই ছিলে না, তুমি ছোট জল আছে কল নাই। হ্যাঁ। কিসে কোথায় জল আছে? তুমি ছোট থেকেই তার মানে বুড়ে হয়ে গেছো। কোথায় জল আছে? ছোটবেলায় এইসব ওদের হিসু করলেও জল আছে কল নাই। জল বেরোলে কি ভাই? পাতা তো থাকতে হবে, পাতা চোখেরই শুধু পাতা পাতা হ্যাঁ, আছে। চোখের পাতা হবে। জলতে কললে পাতা আছে, ওটা হবে। জলতে- ঠিক আছে, আপনার দাদা ভাই একটা পারেনি, প্রথমেরটা। আপনারা যদি পারেন, আমি জানি, পরীক্ষা নিচ্ছি সবাই। ঠিক আছে। যদি আপনারাও কমেন্টটা পারেন, মানে যদি আপনারাও পারেন অ্যান্সারটা, কমেন্ট পারলে পরে বুড়ি সবাইকে একটা করে আইপ্যাড কিনে দেবে। আমার বর টাকাটা দিয়ে দেবে, আমি কিনে দেবো। ঠিক আছে। আর কোশ্চেনটা হচ্ছে কিসের মধ্যে যতই আমরা চিনি দেই কিন্তু মিষ্টি হবে না, এইটা হচ্ছে কোশ্চেন। যে পারবেন ঠিক অ্যান্সার, কালকে প্রথমেই তার নামটা অ্যানাউন্স করব, আমার বর তাকে একটা আইপ্যাড কিনে দেবে। ঠিক আছে? আমার বর বলেছে যদি পরে না দেয় তাহলে কিন্তু আমার কিছু করার নাই। কেন এখন দেওয়ার সময় দিয়ে চুপ হয়ে গেলা? এদিক ঘুরো। ঘুমাই গেছে। একটু চা খেতে খেতে মজা করলাম, নিশা বই করে পড়ছে। ঠিক আছে, তাহলে আবার একটু পরে ফিরে আসছি। বরকে দেখি পারেনি কি এবার, এতক্ষণ অন ক্যামেরায় পারলো না, তো অফ ক্যামেরায় দেখি পারে নাকি। আটা মাখছে, এখন রুটি খাবো। অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। ওইদিকে সিটি দিচ্ছে, কিছু কিছু সিটিতে। নিসারের জন্য ভাত বসিয়েছি, ও, নিসার রুটি খাবে। ঠিক আছে, তুমি কি খাবে? রুটি না ভাত? আমিও রুটি খেয়ে নেবো। ঠিক আছে, আমিও দুটো রুটি খাবো। তোমার জন্য এই যে রুটি বানিয়ে দেবো। বেশি খাবো না, দুটো হয়তো খাবো। আমি আজকে স্পেশাল রুটি বানাবো আমার জন্য, গোলা রুটি। পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে গোলা রুটি খাবো। ঠিক আছে, বানাও। তুমি সয়াবিন দেখে নাও, আর নিসারের জন্য সব সবজি দিয়ে ভাত। ঠিক আছে, আমাকেও তাহলে একটা গোলা রুটি দিয়ে, আমাদের দুটো রুটি খাবো। আমি কিন্তু গোলা রুটি যেগুলো খাবো সেগুলো কিন্তু মোটা করে পেঁয়াজ লঙ্কা দিয়ে। পারবা তো খেতে? না পারলে খাবো না। বলেছিলাম না রাতে খাবো স্পেশাল গোলা রুটি পেঁয়াজ লঙ্কা দিয়ে। এই যে বানানো হয়ে গেছে, আর আপনার দাদাভাইও খুব ভালো খেয়েছে। তারপর রাতেও আর ভিডিও করতে পারিনি, লাস্ট 3-4 দিন ভিডিওর কমেন্টগুলো কিন্তু পড়তে পারিনি, টাইমে হচ্ছে না। নিসার্গের এক্সাম চলছে তো তাই। কালকে ভেবেছি আবার কমেন্টগুলো পড়বো। আজকেও সবাই সুন্দর সুন্দর কমেন্ট করুন, কালকের ভিডিওতে কিন্তু কমেন্ট করবো। আর এই যে আজকে আমি 2টো শর্ট ভিডিও করেছিলাম, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।